नमस्कार सकल के स्वागत अपना देखें दि बंग एस्ट्रो यूट्यूब चैनल एवं फेसबुके श्री गणेश ज्योतिष केंद्र पेज থেকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই অক্টোবর মাসের রাশিফল নিয়ে আর রাশি ওয়াইজ এখন আমরা আলোচনা করব ধনু রাশি নিয়ে। তো ধনু রাশি যে রাশিটা সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা চলছে এবং এই অক্টোবর মাসে ধনু রাশির মানুষজনদের কি অবস্থার উন্নতি হবে না যেমন চলছে তেমনই চলবে। ধনু রাশির মানুষজনদের জন্য এই স্পেশাল রাশিফল এবং আর্থিক চিন্তা কতটা কম হবে, লোন কি পাওয়া যাবে এবং তার পাশাপাশি যেভাবে সম্প্রসারণের বা গ্রোথের চিন্তা ভাবনা রেখেছেন সেটা এই মাসে হবে কিনা, সেগমেন্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ শিক্ষা, কেরিয়ার, অর্থ, তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য এবং সম্পর্ক, এই সমস্ত বিষয়টায় ভাগ করে আলোচনা করব। অবশ্যই আপনারা যদি সারা মাস জুড়ে যদি মনে করেন ভালো থাকবেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যাগুলোর থেকে বেরোতে পারেন তার জন্য এই রাশিফল শুনে সাবধানতা অবলম্বন করলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আসুন দেখে নেওয়া যাক ধনু রাশি। লাস্ট 2-3 মাস খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশেষ করে কিছু মানুষজন, চেনা মানুষজন এমন ব্যবহার করছে যেন মনে হচ্ছে তারা আপনার সবচেয়ে বড় শত্রু। তারা আপনার যে অবদান তাদের পেছনে সেগুলো ভুলতে শুরু করেছে। এটাই স্বাভাবিক, এটাই ধর্ম। ধনু রাশির মানুষজন নিঃস্বার্থভাবে কাজ করে আর তারপর তাদের এই রকম খেসারত দিতে হয়। দেখা যাক অক্টোবর মাস কিছুটা আমরা এই বিষয়টাকে উন্নতি করতে পারি কিনা এবং আমি অবশ্যই বলে দেব যে এই বিষয়টার থেকে বাইরে আসবার জন্য আপনাদের কী ফেস করতে হবে, কিভাবে এগোবেন যাতে করে আপনারা এই মাসটায় ম্যাক্সিমাম সুবিধা নিতে পারেন এবং আপনাদের মানসিকভাবে এই যে ভেঙে পড়া, বন্ধুর ছেড়ে চলে যাওয়া, পরিবার বা প্রিয়জনের বিট্রে করা, বেইমানি করা, বেইমানি করা, এইগুলোকে কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন সেগুলো বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। চলুন প্রথমে শুরু করি শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই চতুর্থে রাহুর অবস্থান। রাহু চতুর্থে, ফলে শিক্ষাগত ক্ষেত্রে যে কোনো ধরনের শিক্ষা লাভের জন্য কিন্তু একটু লড়াই করতে হবে। পাশাপাশি এই লড়াইটাতে একটা জিনিস ভালো ধনুরাশির মানুষজনেদের, যে তৃতীয় আপনারা বক্রী শনিকে পাচ্ছেন। বক্রী শনি তৃতীয় থাকলে পরে যেটা হয় মানুষকে খুব কর্মঠ রাখে, উদ্যমযুক্ত রাখে। আর এই উদ্যমযুক্ত থাকবার ফলে কিন্তু আপনারা বেশ বেনিফিট পেতে চলেছেন শিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ আসবে, বিশেষ করে এই সুযোগ আপনারা পেতে চলেছেন 20 তারিখের আশেপাশে, অর্থাৎ 17 তারিখের পর থেকে আপনারা কিন্তু এই ধরনের সুযোগ বা সুবিধা পাওয়া শুরু করবেন। বিশেষ করে এই সুবিধা আপনাদেরকে কাজে লাগাতেই হবে এবং তার পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও দুর্গাপুজো, লক্ষ্মী পুজো কাটিয়ে উঠে 17 তারিখের পর থেকে পূর্ণ উদ্যমে দেখবেন নতুন করে একটা মোটিভেশন খুঁজে পাচ্ছেন যে আমাকে করতে হবে, আমাকে লড়তে হবে, আমাকে জিততে হবে। এই যে মনের মধ্যে একটা নিরন্তর গ্রো করবার ইচ্ছা, এইটা আপনাদেরকে খুব ভালোভাবে এই বর্ষে বেনিফিট দিতে চলেছে। 2024 অক্টোবর ধনুরাশির জন্য আমি মনে করি নিজেকে চিনে নেওয়ার মাস, কাজে লাগুক, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনায়। প্রথমেই চাকুরিজীবীদের নিয়ে আলোচনা করব। চাকুরিজীবীদের জন্য 17 তারিখের পর থেকে সময় খুবই ভালো। প্রমোশন, স্যালারি হাইক, নতুন জায়গায় জব সুইচিং সবটা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই কাজে লাগান, কারণ 1 বছরে একবার একাদশে সূর্য আসে। সেই সূর্য যদিও নিচস্থ থাকছে কিন্তু তারপরেও খুব ভালো রেজাল্ট দেবে। সেটার জন্য প্রস্তুত নিন, এগিয়ে চলুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। পাশাপাশি বাইরের থেকে কোনো জবের যোগাযোগ, অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন, চাকরি করছেন, সেখানে অনেক সুদূর থেকে যোগাযোগ হওয়ার সম্ভাবনা। সো এই পজিটিভিটিগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে পেতে চলেছেন, সেটিকে কাজে লাগান, ডেফিনেটলি উন্নতির যোগ রয়েছে, অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। চলে আসবো এরপর ব্যবসায়ীদের আলোচনায়। নতুন অর্ডার পাওয়া, নতুন ধারায়, মানে একই ব্যবসা একঘেয়ে হয়ে গেছে, মনে হচ্ছে নতুন কিছু করতে হবে 17 তারিখের পর। সেই সময়, যে সময় 17 তারিখের পর ডেফিনেটলি ভালো রেজাল্ট পাওয়া শুরু হবে।
পাশাপাশি অবশ্যই আপনাদের রাশি অধিপতির ষষ্ঠে 9 তারিখের পর থেকে বক্রি হওয়া আপনাদের জন্য কিন্তু বড় বরদান আনতে চলেছে। রোগ, ঋণ, শত্রু এগুলো কম হবে, ব্যবসায়িক শত্রুও কম হবে অ্যাজ ওয়েল অ্যাজ। সো এইটার একটা ভালো জিনিস। দুটো বিষয় সতর্ক হতে বলবো। এক, ব্যবসায়ীরা টাকা পয়সা ধারে লেনদেন করলে একটু দেখে নিয়ে লেনদেন করবেন যে ফেরত পাওয়ার চান্সেস কতটা। আর নাম্বার 2 হচ্ছে চোখ বুঝে ব্যবসায়িক ক্ষেত্রে কাউকে বিশ্বাস করবেন না। ধনুরাশির মানুষজনের মন খুবই সরল, ফলে এই সরলতার সুযোগ বেশ কিছু মানুষজন কিন্তু খুব ভালোভাবে নেয়। এটা আপনারা প্রত্যেকেই জানেন। আমার হাওড়াতে যে চেম্বার, যেখানে আমি রেগুলার দেখি আপনাদের সঙ্গে কথা বলি, সেখানে কিন্তু ধনুরাশির এই 3 মাসে প্রচুর মানুষজন এসেছেন এবং এসে তারা বলেছেন যে দাদা মানে এত সুন্দর ব্যবহার করছিল, মানে আপনিও বিশ্বাস করে তাকে সহযোগিতা করবেন বা তার কথায় কনভিন্স হবেন, তারপরেই সমস্যাটা শুরু হয়েছে। এই ব্যাপার থেকে বাইরে আসতে হবে, না হলে পরে ভালো কিছু হবে কি করে। তো এই বিষয়টাকে মাথায় রাখুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। তাহলে ব্যবসায় চোখ বুঝে ভরসা করা যাবে না। নতুন আইডিয়া ইমপ্লিমেন্টেশনের জন্য সময়টা ভালো, নতুন ব্যবসা শুরুর জন্য সময়টা ভালো। পাশাপাশি আর্থিক প্রাপ্তি বা বাইরের থেকে অর্ডার, সুদূর থেকে অর্ডারের জন্য সময় কিন্তু খুব ভালো, পজিটিভিটি রয়েছে, অবশ্যই কাজে লাগান। এরপর চলে আসুন না আর্থিক রাশিফল নিয়ে। আর্থিক ব্যাপারটার থেকে যেটা দেখতে পাচ্ছি প্রথমেই, সেটা হচ্ছে 13 তারিখের পরে কিছু টাকা যেগুলো আটকে ছিল সেগুলো পাওয়ার একটা যোগ রয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যারা চাকরির সঙ্গে যুক্ত, অনেক দিন ধরে স্যালারি বাড়বে বলছিল, বাড়ছিল না, সেটাতেও একটা পজিটিভিটি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই 13 তারিখের পর থেকে সময়টা ভালো হওয়া যে শুরু হবে, এটা পরপর ক্রমান্বয়ে 13তে একটা দেখবেন স্পাইক পাচ্ছেন, 17তে আরও একটুখানি গ্রোথ হলো, 20 তারিখে আরও পজিটিভিটি আসবে এবং আর্থিকভাবে আপনারা পাওনা গন্ডা বুঝে নেওয়ার চান্সেস কিন্তু পাবেন। ফলে ওই বলে না যে জল তেষ্টা পেলে পরে কুয়ো খুঁড়ে হলেও খেতে হবে, সেই রকমই টাকার প্রয়োজনের জন্য আপনাদেরকে কিন্তু এই ব্যাপারটাকেও চিন্তা ভাবনা রাখতে হবে যে হ্যাঁ, আমি লড়াইটা করব, যুদ্ধটা করব, আমার যে জায়গাগুলো ডিউ রয়েছে, আমার যেখানে বারবার চান্সেস আছে, সেই জায়গাগুলোতে আমি নতুন করে খোঁচা দেব, যাতে করে আমার কিছু একটা প্রাপ্তির যোগ আসে। এইটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে যেটা বলবো, আর্থিক প্রাপ্তির সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, আর্থিক শুধু পাওনা এলেই তো হবে না, তাকে সেভ করবার চিন্তা ভাবনা করতে হবে। কারণ যত ভালো করে আপনারা টাকা সেভ করতে পারবেন, দেখবেন তত পজিটিভ রেজাল্ট আপনাদের চলে আসতে শুরু করেছে। সো এইটাকে মাথায় রাখুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনায়, অর্থাৎ হেলথ নিয়ে। হেলথ ইজ ওয়েলথ। শরীরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, চতুর্থের পরে তৃতীয় এবং চতুর্থে দুটো মারক গ্রহের অবস্থান এবং তার পাশাপাশি দশমে কেতুর অবস্থান কিন্তু আপনাদের পরিবার পরিজনের শরীর নিয়ে আপনাদেরকে একটু চিন্তায় রাখবে, প্রথম। নাম্বার 2 হচ্ছে এই যে মানুষজনের ছেড়ে যাওয়া, মানুষজনের একটা নেগেটিভ, মানে সবচেয়ে ওয়ার্স্ট টাইম লাস্ট 3 মাস কিন্তু এই ধনুরাশির মানুষজন দেখেছে। সেখান থেকে আপনারা চেষ্টা করে নিজেদেরকে বা নিজেদের মেন্টাল হেলথকে, মানসিকভাবে পজিটিভ থাকবার চিন্তা ভাবনা করুন। কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। সো এইটাকে খেয়াল রাখুন। প্রিয়জনের ছেড়ে যাওয়া থাকবে, কারণ কিছু মানুষ সময়ের জন্য বা জাস্ট আপনাকে কাজে লাগানোর জন্য, আপনাদেরকে কাজে লাগানোর জন্য, খুব দামি কথা বলছি কিন্তু মানে এগুলো আপনারা হার্ডকোর রিয়ালিটি, গ্রাউন্ড রিয়ালিটিতে ম্যাচ করতে পারবেন যে হ্যাঁ, ধনুরাশির মানুষজনেরা বারবার ইউজড হয়, অর্থাৎ মানে সেই হয় না একটা কাপড় দিয়ে মুছে আবার ফেলে দিলাম কাপড়টাকে, সেই রকমভাবে ব্যবহার হচ্ছেন। আর এইটার মাধ্যমে আপনারা আপনাদের জীবনে ক্রমশ দেখবেন মানসিকভাবেও পিছিয়ে পড়ছেন, কারণ যাকেই ভরসা করেন সেই এরকম একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। সো এই ব্যাপারগুলো যত দ্রুত আপনারা ঝেড়ে ফেলতে পারবেন তত ভালো। আর একটা জিনিস, আপনাদের তো খুশি হওয়া উচিত, মানুষ সমস্যায় পড়ে আপনাদের কাছে আসছে, তাই না? ফলে ওই ছাই ভাঙতে না ধান ভাঙতে ভাঙা কুলোর যে ব্যাপার, তাহলে আপনার ভাঙা কুলো বাস, ঠিক আছে, এইটাই মনটা শান্তি রাখুন। এখন দেখুন, কেউ বেইমান বলে আপনিও তার সঙ্গে বেইমানি করবেন, আমার মনে হয় না ধনুরাশির মানুষজন এই ধরনের বিষয়গুলো করতে পারবে কোনোদিন। মনের দিক থেকে সৎ এবং ইকুয়ালি সৎ বলেই সমস্যা বেশি।
অসৎ কোনো দিনই হতে পারবে না, এটা একটা ব্যাপার। সো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তাই মানসিক স্বাস্থ্যটাকে উন্নত করবার চেষ্টা করতে হবে। পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে যেহেতু 20 তারিখ থেকে মঙ্গল অষ্টমে আসছে, ফলে একটু ওয়েট বেড়ে যাওয়া, গাইনো রিলেটেড ইস্যু হওয়া, লিভারের সমস্যা, বিশেষ করে আপনাদের রাশি অধিপতি যখনই বক্রি হবে 9-10 তারিখ থেকে, তখন থেকে কিন্তু একটু শরীরের প্রতি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, সেগুলোকে একটু খেয়াল রাখতে হবে। হেলথি হ্যাবিটসের মধ্যে থাকুন, ডেফিনেটলি দেখবেন অনেকটা উপকার পাবেন, ডাক্তারের কাছে যেতে হবে না। আর আমার কথা মেনে চলে তো জ্যোতিষীর কাছেও আসতে হবে না অবশ্যই। আমি এই ধরনেরই অকপট স্পষ্ট বক্তা, আপনারা জানেন অবশ্যই। সো এগুলো ফলো করুন। চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনায়। রিলেশনশিপের ক্ষেত্রে ধনুরাশি বলবো, যার যাওয়ার সে গেছে। 17 তারিখের পর নতুন কারোর সঙ্গে যোগাযোগ হবে। লং ডিস্টেন্স রিলেশনশিপের জন্য সময়টা ভালো, উপভোগ করুন অবশ্যই। অনেকেই খোঁজ নেবে, নিজের থেকে খোঁজ নেবে, জিনিসটা ভালো, বেশ ভালো লাগবে আর কি, কারণ আপনাকে খোঁজ নেওয়া হচ্ছে, আপনাকে প্যাম্পার্ড করা হচ্ছে। সো এই পজিটিভিটিগুলো রিলেশনশিপের ক্ষেত্রে থাকবে। সম্পর্কের মধ্যে যারা বিবাহিত সম্পর্কে, তাদের একটু সম্পর্কের টানাপোড়েন ওঠাপড়া ছিল, সেগুলো আস্তে আস্তে শর্টেড হতে থাকবে। বিশেষ করে 9th পর থেকে, 9 তারিখ অক্টোবরের পর থেকে খুব ভালো একটা টাইম কাটাতে পারবেন, এটা খুব পজিটিভ একটা দিক। কিছু মাঝখানের লোকজন যারা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন মানুষের সম্পর্ক নষ্ট করছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে। এটা খুব ভালো জিনিস, খুব পজিটিভ দিক। এটা হলেই বেটার আমার মনে হয়, তাই জন্যই। সো এটাও একটা পজিটিভ থাকছে আপনাদের জন্য, সেই কাজে লাগান। যারা সম্পর্কে দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের বিবাহের কথাবার্তা চলবার একটা ব্যাপার রয়েছে, এটাও ভালো জিনিস। হয়তো কিছু ক্ষেত্রে পজিটিভিটি আসবে, এবং সেটা হয়তো কালী পুজোর পরে হবে, অর্থাৎ অক্টোবরে শুরু হবে, বাট ফ্রুটফুল হবে কালী পুজোর পরে। তো তার জন্য আনন্দে থাকুন, ভালো থাকুন। এই সময় যাদের ব্রেকআপ হবে বা ডিভোর্সের সম্ভাবনা তৈরি হবে বা ছাড়াছাড়ি হবে, জানবেন যাদের সঙ্গে এগুলো ঘটছে তারা আমাদের জন্য তৈরি ছিল না, তারা আমাদের সঙ্গে থাকতে আসেনি। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ধনুরাশি প্রচুর লড়াই করছেন, যুদ্ধ করছেন। এই লড়াইতে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকবার একটা চেষ্টা করলাম। কমেন্টে জানাবেন কতটা ঠিক বললাম, কতটা ভুল। ভুল বললে অবশ্যই সেটাও লিখবেন। আর তার পাশাপাশি জানাবেন সারা মাস জুড়ে কেমন থাকছেন, কিভাবে এগোচ্ছেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে ভালো হবে। আগামী দিনে রাশিফল বা অন্যান্য জ্যোতিষ সম্পর্কিত মনোমুগ্ধধর আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।